ট্রান্সমিশন লাইন তৈরি করার সময় অনেক বিপদ উপস্থিত থাকে, যেমন ফিটারের উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, বস্তু ওপর থেকে পড়ে যাওয়া, বিদ্যুতের থেকে আপদ, টাওয়ারের অংশ পড়ে যাওয়া, এর পরিমাণস্বরূপ গম্ভীর আঘাত লাগতে পারে। স্টারলাইট পাওয়ারের ক্ষেত্রে সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আমাদের দুর্ঘটনামুক্ত কার্যক্ষেত্র সুনিশ্চিত করার সাথে সাথে আমাদের কর্মচারী ও ঠিকাদারি সম্প্রদায়ের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের কার্যক্ষেত্রে রেড কার্ড, গ্রিন কার্ড নীতির মাধ্যমে সুরক্ষার বৃদ্ধি করে থাকি, যেটা সুরক্ষার উৎকৃষ্টতাকে স্বীকৃতি দিয়ে থাকে এবং অসুরক্ষার নিয়মকে নিরুৎসাহিত করে দেয়। অন্যদিকে লাল কার্ড আপনার নিরাপত্তার লঙ্ঘনকে সম্বোধন করে থাকে। একইভাবে গ্রিন কার্ড আমরা নেতিবাচক সুরক্ষার জন্য পুরস্কৃত করে থাকি। আমাদের পার্জ ব্যাংক অথরিটি PWS কর্মচারীদের এরকম কোনো কাজ করার অনুমতি দেয় না যেখানে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা সুনিশ্চিত করতে হবে যে সুরক্ষার সঙ্গে যেন কোনো রকমের আপোষ না করা হয়। আমরা সবাইকে সুরক্ষিত রাখার জন্য অনেক রকমের কর্মপ্রক্রিয়া এবং কার্যক্রম চালু করেছি, যার মধ্যে উঁচু ঝুঁকিপূর্ণ স্থানের ক্ষেত্রে কর্মচারীদের সুরক্ষার জন্য 6টি প্রধান নিয়মও কার্যকর আছে। গুরুত্বপূর্ণ কার্ডিনাল নিয়ম: হার্নেসের 100% অ্যাঙ্কারিং 1.8 মিটারের থেকে বেশি উচ্চতায় কাজ করার সময় সুরক্ষা বেল্টের ব্যবহার করুন এবং 100% অ্যাঙ্কারিং সুনিশ্চিত করুন। লাইন এবং উপকরণের 100% আর্থিং। শাটডাউন করার সময় সকল উপকরণের সঠিকভাবে আর্থিং সুনিশ্চিত করুন। স্ক্রিনিং এবং ইন্ডাকশন ট্রেনিং। নতুন শ্রমিকদের নিয়োগ করার আগে স্ক্রিনিং এবং ইন্ডাকশন ভালোভাবে নিশ্চিত করুন। উপকরণের পূর্ব পরীক্ষা। ব্যবহার করার আগে সমস্ত লিফটিং উপকরণের সরঞ্জাম এবং ভারী বাহনগুলিকে পরীক্ষা করুন। উঁচু স্থানে কাজ করার জন্য ফিটারের যোগ্যতা। উচ্চতার পরীক্ষা করা হয়েছে। উচ্চতার পরীক্ষায় উচ্চতা পাশ করা চালু করা হয়েছে। 21 বছরের থেকে বেশি বয়সের অথবা 3 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ফিটাররা উচ্চতার পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। 45 বছরের থেকে বেশি অথবা 21 বছরের থেকে কম বয়সীরা উচ্চতার পরীক্ষার জন্য আবেদন প্রযোজ্য নয়। উঁচু স্থানের কাজ করার জন্য PPI এর প্রয়োজন আছে। হেলমেট, রিফ্লেক্টিভ জ্যাকেট, সেফটি শু, ডাবল লিনিয়ার সেফটি বেল্ট, 15 মিটার রিট্র্যাক্টেবল ফল অ্যারেস্টার, দড়ি বা রোপ গ্র্যাব ফল অ্যারেস্টার এবং অ্যাঙ্কারেজ লাইন ফল অ্যারেস্টার করার জন্য 14 মিলিমিটার ব্যাসের একটি পলিমাইড দড়ি, আনুভূমিক অথবা হরাইজন্টাল লাইফলাইনের জন্য প্রোলিপ্রোপোলেন দড়ি 25 মিলিমিটার ব্যাস। শুরু করার আগে প্রয়োজনীয় পরীক্ষাগুলি। উল্লিখিত সমস্ত উপকরণের উপলব্ধতা থাকতে হবে। ফিটার সকল ধরনের যোগ্যতার মানদণ্ডকে পূরণ করতে থাকে। ব্যবহার করার আগে সকল PPs, CPI এবং অন্যান্য উপকরণের পরীক্ষা করা হয়েছে এবং এই সবগুলি ব্যবহার করার জন্য উপযুক্ত কিনা সেটা সুনিশ্চিত করুন। ট্রান্সমিশন লাইনে উঁচুতে কাজ করার সুরক্ষার নিয়ম নির্দেশ। টাওয়ার নির্মাণ এবং স্ট্রিংয়ের সময় টাওয়ারের উপরে চড়া কর্মচারী একটি উলম্ব ধরনের ফল অ্যারেস্টার নিয়ে যায় এবং এটিকে শীর্ষের অ্যাঙ্কারেজ বিন্দুতে গিয়ে যুক্ত করে দেয়। কর্মচারীটি যাতে প্রথম সুরক্ষিত হার্নেসটিকে টাওয়ারের কাঠামোতে শক্ত করে হুক করে চড়তে পারে সেটা দেখতে হবে। একবার সুরক্ষিতভাবে যুক্ত হয়ে গেলে অন্য কর্মচারী নিজের চড়বার জন্য সেই ফল অ্যারেস্টারের ব্যবহার করতে পারে। কর্মচারীদের ওঠানামা করার সময় ডাবল লিনিয়ার সেফটি হার্নেসের ব্যবহার করা উচিত এবং সুরক্ষার জন্য একটি লিনিয়ার হুক সর্বদা টাওয়ারের সঙ্গে যাতে জুড়ে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। হরাইজন্টাল লাইফলাইনকে একটা স্তরেই স্থাপিত করতে হবে। এর ফলে কর্মচারীরা সহজেই সুরক্ষিতভাবে আগে এগিয়ে যেতে পারে, যার ফলে কাজের স্থানে এক স্থির মঞ্চ প্রদান করা থাকে এবং এর ফলে
পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকবে। টাওয়ার নির্মাণের সময় ডাইরেক্ট লিফটিং এর জন্য রিট্রাক্টেবল ফল অ্যারেস্টার ব্যবহার করুন। স্ট্রিংিং কাজ করার সময় সুরক্ষার নির্দেশাবলী। ইনসুলেটর এবং রুলার উত্তোলন করার সময় এবং ক্লিপিং এর সমস্ত ডাবল লিনিয়ার সুরক্ষা বেল্ট এবং 15 মিটার রিট্রাক্টেবল ফল অ্যারেস্টার ব্যবহার করা উচিত। 400 কেবি বা তার থেকে বেশি প্রাথমিক হুকিং করার সময় ক্লিপিং ল্যাডার অর্থাৎ মইয়ের ব্যবহার করা জরুরি। ফিটারের একটি হার্নেসকে ইনসুলেটর স্ট্রিং এর উপরে এবং আরেকটি ক্লিপিং ল্যাডারের উপরে হুকিং করা উচিত এবং রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারে ব্যবহার করা উচিত, যার ফলে সেফটি বেল্টের পেছনে ডি রিংকে হুক করে উপরে রাখা হয়। ইনসুলেটরের উপরে হরাইজন্টালের মুভমেন্ট করার জন্য ফিটারদের প্রাথমিক হুকিং এর জন্য ডাবল লিনিয়ার সেফটি বেল্ট এবং স্যাগ ব্রিজের ব্যবহার করা উচিত। দুটি ইনসুলেটর স্ট্রিং এর উপরে কাজ করার সময় হার্নেসগুলিকে প্রত্যেক স্ট্রিং এ আলাদা আলাদা করে হুক করা প্রয়োজন। অতিরিক্ত নিরাপত্তার জন্য উপরের ক্রস আর্মওয়ের উপরে থাকা 15 মিটারের রিট্রাক্টেবল ফল অ্যারেস্টার ব্যবহার করা প্রয়োজন। টপ ক্রস আর্মের উপরে মেকআপ এবং ফাইনাল স্যাগের কাজ করার জন্য রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারকে টাওয়ারের অর্থাৎ শীর্ষতে লাগানো উচিত এবং সমস্ত বডিটিকে হার্নেসের পেছনে ডি রিং এর সঙ্গে যুক্ত করা প্রয়োজন। মাঝামাঝি এবং নিচের স্থানে মেকআপ এবং ফাইনাল স্যাগের জন্য রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারটিকে টাওয়ারের টপ ক্রস এবং মিডল ক্রস আর্মের উপরে থাকা উচিত এবং সমস্ত বডি হার্নেসের পিছনে ডি রিং এর হুক করা উচিত। ক্ল্যাম্পিং, ডিক্ল্যাম্পিং, স্পেসার ফিক্সিং এবং ফোরসেপ লেফটির অ্যারেঞ্জমেন্টকে ফিক্স করার জন্য ফিটারকে লেফটি অ্যারেঞ্জমেন্ট তথা উভয় কন্ডাক্টরের উপরেই প্রাথমিকভাবে সেফটি বেল্ট হুক করতে হবে। এছাড়াও ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব লেভেলের উপরেও অর্থাৎ বাইরের দিক থেকেও অতিরিক্ত লাইফলাইন দড়ির ব্যবস্থা রাখা উচিত। হার্নেসকে হুক পরানোর সময় এই ধরনের ভুল নিয়ম পালন করার থেকে বাঁচুন। সেফটি বেল্টের লেনিয়ারের সঙ্গে সরাসরি রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারে যুক্ত করা থেকে বিরত থাকুন। টাওয়ারের উপরে কখনোই ভুল পদ্ধতিতে রিট্রাক্টেবল ফল অ্যারেস্টার লাগাবেন না। রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারের পরিবর্তে হুকিং এর জন্য পিপি দড়ি ব্যবহার করা থেকে বিরত থাকুন। রিট্রাক্টেবল ফল অ্যারেস্টারগুলিকে বেশি টানাটানি করা থেকে বিরত থাকুন। উপসংহার: স্টারলাইটে আমাদের নিয়মের লঙ্ঘনের জন্য শূন্য সহ্য শক্তির সঙ্গে একটি জিরো হার্ম সংস্কৃতি বজায় রাখতে হবে। সুরক্ষিত থাকার নিয়মগুলিকে পালন করার মধ্যে দিয়ে মানুষেরা সুরক্ষা লাভ করে থাকে। এর পাশাপাশি সম্মতিকে নিশ্চিত করে এবং একটি নেতিবাচক সংস্কৃতি বৃদ্ধি পেয়ে থাকে। কর্মচারীদের নিজেদেরও এই দিক নির্দেশনাগুলিকে পালন করা উচিত এবং অন্যদেরও এই নিয়ম মেনে চলার জন্য উৎসাহ প্রদান করা উচিত। এটা মনে রাখবেন, সুরক্ষা আপনার থেকে শুরু করতে হবে। সবাই মিলে একসাথে দুর্ঘটনামুক্ত কর্মক্ষেত্র তৈরি করার লক্ষ্য প্রাপ্ত করি। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সর্বদা সুরক্ষিত থাকুন।